অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে সুজন সরলাকে কি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিবে? আর সরলা কি এবার তার নিজের বাড়িতে ফিরে যাবে? নিজের বাড়িতে তো কিছুই নেই। তার বাবা ছিল, তার বাবাও আপনারা 1 নম্বর পর্বে দেখেছেন মারা গেছে। তবে কি সরলা তার নিজের বাড়িতে না গিয়ে সুজনের কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে? কি হতে যাচ্ছে অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে। এদিকে সুজন আর তার মা প্ল্যান করে এবার কি সরলাকে সত্যি সত্যি মেরে ফেলবে, নাকি সুজন ও তার মা মেরে ফেলার সময় সরলাকে যখন মারধর করবে বা মেরে ফেলতে চেষ্টা করবে এমন সময় গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়ে যাবে। আর এ কারণেই কি সুজনকে 2 বউকে নিয়েই সংসার করতে হবে? কি হতে যাচ্ছে অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে। 2 নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয় জানিয়ে দিব, তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবুঝ বউ নাটকের 1 নম্বর পর্বটি দেখেছেন। 1 নম্বর পর্বে শুরুতেই আপনারা সুজনকে দেখেছেন, সে একটি বিয়ে করে নিয়ে আসছে তার বাড়িতে এবং তার বাড়িতে এসে সেই বউয়ের দেখলো যে তার বউয়ের চোখ টেরা, এদিকে তার বউয়ের 2টি দাঁতও নেই। তবে এই দেখে সুজন অনেক রেগে গেল এবং তার ভাবিকে ডেকে বলল, ভাবি তোমরা আমাকে কোন মেয়ের সাথে বিবাহ করালে যে মেয়ের টেরা এবং 2টি দাঁতও নেই? তখন তার ভাবি তার বউকে ভালোভাবে দেখলো এবং দেখলো যে সব কিছুই ঠিক আছে, কিন্তু তার বউ তার সাথে একটু দুষ্টুমি করতেছে বা তার সাথে একটু মজা করার জন্য এমনটি করেছে। সরলা ভালোভাবেই দেখার পর তার ভাবি বুঝলো যে সে আসলেই টেরা না, তার সাথে একটু দুষ্টুমি করছে। বন্ধুরা, আপনারা আরও দেখেছেন যখন সুজন খেতে বসছিল তখন তার খাবারে মরিচের গুঁড়া বেশি পরিমাণে দিয়ে দিয়েছিল এবং যখন সে লোকমা তুলে মুখে দিয়েছিল তার মুখ ঝালে জ্বলে গিয়েছিল। তবে এই বিষয়গুলো নিয়ে অবুঝ বউ নাটকে আরও একটি পর্ব 2 নম্বর পর্বে ধামাকা আসতেছে এবং 2 নম্বর পর্বটি অনেক জাঁকজমক হতে যাচ্ছে। আর এই 2 নম্বর পর্ব দেখার জন্য আপনারা কারা কারা অপেক্ষায় আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন বউ এসে সব সময় বাইরে ঘুরতে যাবে এবং ননদকে নিয়ে বা নিতুকে নিয়ে গ্রাম ঘুরতে যাবে। আর এই সব দৃশ্য গ্রামের লোকেরা দেখার পর এদিকে সুজনকে এসে বলবে, এই কেমন বিয়ে করলি, যে বউ তোর বাড়িতে থাকে না, সারাদিন এ গ্রামে ঘুরে বেড়ায় বা এরকম কথা শোনাবে। বন্ধুরা, আপনারা অবুঝ বউ নাটকে আরও দেখেছেন অবুঝ বউ রয়েছে সরলা, তার কিন্তু ছেলেবেলার যে মানসিকতা বা মন মানসিকতা সেটি কিন্তু এখন কাটেনি। আর এর মধ্যেই সুজনের সাথে তার বিয়ে হয়ে গেছে, তাই তার শ্বশুর বাড়িতে এসে বাবার বাড়িতে যেরকম করছিল ঠিক শ্বশুর বাড়িতে এসেও এমনটিই করতেছে। এদিকে নিতু ও সরলা সহ তার গ্রামে ঘুরতে যায় এবং সেইখান থেকে শশা চুরি করে খায়। আর এ কারণে আবার তার বাড়িতে বিচার চলে আসে এবং তার বাড়িতে এসে যখন তার কাকা বিচার দেয় যে সরলা ও নিতু তারা দুজনে গিয়ে নিতুকে তো তার কাকা চিনেছে কিন্তু সরলাকে তো চিনতে পারেনি, যেহেতু সরলা অন্য গ্রামের মেয়ে। কিন্তু পরবর্তীতে তার কাকা সুজনদের বাড়িতে বিচার নিয়ে আসতে তারা বলে যে ওটা সুজনের স্ত্রী নববধূ, তারা গ্রাম ঘুরতে গিয়ে এই কাজগুলো করতেছে বা একটু দুষ্টুমি করতেছে। এদিকে সুজন সরলাকে অনেক মারধর করবে, তারপরেও সরলা সুজনদের বাড়ি থেকে বা বাসা থেকে যাচ্ছিল না। এমন সময় সরলার বাবা সুজনদের বাড়িতে চলে আসবে এবং সরলাকে নিয়ে তাদের বাড়িতে চলে যাবে। তারপর সরলা হয়ে যাবে একা, কেননা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরলাকে যখন তার বাবা তার বাড়িতে নিয়ে যায় তার কয়েকদিন 2 দিন পরেই সরলার বাবা মারা যায়। তবে এই বিষয়গুলো বন্ধুরা আপনারা 1 নম্বর পর্বে দেখেছেন। তবে 2 নম্বর পর্বে কি হতে যাচ্ছে চলুন সেই সব বিষয়গুলো জেনে নেওয়া যাক। সরলা আবারও সুজনদের বাসায় ফিরে আসবে, কিন্তু সুজনের ভাবি সরলাকে একপাশে ডেকে নিয়ে বলবে, এই সরলা, এই সংসার তো আর তোর নেই, এই সংসার তো তুই যখন বাড়ি থেকে চলে গেছিস তার পরের দিনেই তো সুজন অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে বা বিয়ে করে সে বাড়িতে নিয়ে এসেছে। তখনও সরলা সরল মনে হাসছিল। তখন সরলা বিদায় দিবে বা সরলাকে কোথায় রাখবে সেটা বুঝতে পারছিল না। তখন সুজনের যে বোন রয়েছে নিতু তার ভাবি সরলাকে নিয়ে বাইরে তার কাকার বাড়িতে চলে যাবে সরলাকে রাখার জন্য। এমন সময় নিতু বলবে, ভাবি তুমি এত ভালো কেন,
তখন সরলা বলবে, আমি ভালো, আমি তো অনেক খারাপ, আমি ভালো হলে তো তোর ভাইয়ের সংসারই করতাম। তবে এইসব কথা বলে তারা তাদেরকে নিতু তার ভাবিকে সরলাকে একটু তার কাকার বাড়িতে দিয়ে আসছিল। এমন সময় এইখানে সরলা একদিন তার কাকার বাড়িতে থাকবে, পরবর্তীতে আবার সরলা সুজনদের বাসায় চলে আসবে। অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে এমনই দৃশ্য দেখতে পারবেন। তবে সুজন ও তার মা একটি প্ল্যান করবে, আর এই প্ল্যানে স্বর্ণাকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করবে। এমন সময় সরলা পিছন থেকে এসে সুজনকে জড়িয়ে ধরবে এবং সুজনকে বলবে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি যে কাকার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই কাকার বাড়িতে কেউ নেই, ওই কাকা দিনে কাজে যায়, বাড়ি ফাঁকা, আমি ওইখানে থাকতে পারবো না, আমি আজ থেকে এই বাড়িতেই থাকব। তখন তো সুজন আর সুজনের মা আরও অবাক হয়ে যাবে এবং বলবে যে এই মেয়েকে আমরা বাড়ি থেকে বিদায় করতে যতই চাইতেছি ততই সে আমাদের বাড়িতে চলে আসতেছে। এক পর্যায়ে তাদেরকে বা সরলাকে অনেক মারধর করবে, এদিকে তার শাশুড়িও মারধর করবে, এদিকে সুজনও মারধর করবে। তারপরেও এই সরলা তাদের বাড়ি থেকে যাবে না। বন্ধুরা, আপনারা এমনই দৃশ্য দেখতে পারবেন অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে। বন্ধুরা, আপনারা 2 নম্বর পর্বে আরও দেখতে পারবেন নিতু এবং সরলা গিয়ে তার কাকার যে শশা চুরি করছিল সেই কাকার সাথে দেখা হবে এবং তাই সেই কাকা বলবে, সেই দিন তোমাদের না বুঝে আমি দৌড়ানি দিয়েছি, এ কারণে মাপ চাই, তুমি আমাকে মাপ করে দিও। তখন সরলা সরল মনে বলবে, আমার কাছে তো পড়লা নাই, আমি কিভাবে তোমাকে মাপ করব, এই বলে সে আবার হাসতে থাকবে। তবে নিতু তার ভাবিকে দেখে বলবে, এত সরল সোজা, তারপরেও তার ভাই তাকে কষ্ট দিতেছে। আর 1 নম্বর পর্বে আপনারা আরও অনেক কিছু দেখেছেন যেখানে সরলাকে অনেক মারধর করেছে, তারপরেও সুজনদের বাড়ি থেকে সে যাচ্ছিল না। নম্বর পর্বে আরও কিছু দৃশ্য দেখতে পারবেন, আর সেই দৃশ্যই দেখবেন সুজন যে নতুন বিয়ে করেছে সে সুজনকে হুমকি দিবে, সুজনকে বলবে, তোমরা যদি এই ছোট্ট কাজটি করতে না পারো, তোমরা যদি ওই সরলাকে এই বাড়ি থেকে বের করতে না পারো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সুজনের যে নতুন বউ এভাবে সুজনকে হুমকি দেবে। সুজন তো আরও অস্থির হয়ে পড়বে এই সরলাকে বাড়ি থেকে সরানোর জন্য। তবে কি রাগের মাথায় এবার সরলাকে মেরে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়ে আসবে? কি হতে যাচ্ছে অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বে? 2 নম্বর পর্বটি কবে আসবে চলুন বন্ধুরা সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বটি 15 তারিখ চলে আসবে 3টার দিকে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান বা 15 তারিখের আগে যদি এই নাটকটি চলে আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে অবুঝ বউ নাটকের 2 নম্বর পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন অবুঝ বউ নাটকটিতে অভিনয় করেছে ফারহান। তবে ফারহানের পরিচয় ছোট্ট করে আমরা জানার চেষ্টা করব। তবে ফারহানের জন্ম হচ্ছে 2000 সালে, তবে তারিখটি উল্লেখ করা যাচ্ছে না বা তারিখটি বলতে পারতেছি না। তবে তিনি রাজশাহী বিভাগের রোহানপুরে জন্মগ্রহণ করেন এবং রোহানপুর একাডেমি বা রোহানপুর কলেজ থেকেই তিনি অধ্যয়ন করেছেন। রোহানপুর ইউসুফ আলী গভর্নমেন্ট কলেজ থেকে তিনি পড়ালেখা করেছেন বা পড়ালেখা শেষ করেছেন। তিনি ঈগল টিমে যোগ দেন হচ্ছে 2 অক্টোবর 2024-এ। তবে ঈগল টিমে যে সকল অ্যাক্টর কাজ করতেছে তাদের মধ্যে বা প্রথম সারির অ্যাক্টর হচ্ছে ফারহান। সেই হিসেবে তার স্যালারিও অনেক বেশি। তবে তাদের স্যালারিগুলো দুটিভাবে দেয়া হয়। একটি হচ্ছে এপিসোড ভিত্তিক, একটি এপিসোড করলে একটি অ্যামাউন্ট দেওয়া হয়, যারা এই চুক্তিতে আবদ্ধ তারা এই চুক্তিতে পেমেন্ট পায়। আর একটি হচ্ছে মাসিক ভিত্তিক। মাসিক আপনাকে দিয়ে অনেক কাজ করে নেবে বা আপনি যত কাজই করেন একটি কাজ করেন, আপনার যদি মাসিক একটি অ্যামাউন্ট দেওয়ার কথা হয় বা চুক্তি হয়, আপনাকে মাস শেষে ওই অ্যামাউন্টটি দেয়া হবে। এভাবেই ঈগল টিমে কাজ করতেছে। তবে 2024 সালে কাজ শুরু করেই আজ সে তারকা বা প্রথম সারির অ্যাক্টর হয়ে গিয়েছে ঈগল টিমের। তবে
আপনারা যদি ফারহান বা অন্য কোনো অভিনেতার সম্পর্কে ডিটেলস জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাদের সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন চলুন তাদের কমেন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা আমি এইদিকে স্ক্রিনশট একটি দিয়ে দিব বা স্ক্রিন রেকর্ড দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলবো। এখানে প্রথম কমেন্টটি করেছেন ক্যাপ শপ থেকে, তিনি লিখেছেন আমি লক্ষ্মীপুর থেকে দেখতেছি। পরবর্তীতে এক ভাই লিখেছেন, তবে নাম লিখেননি, তিনি লিখেছেন ভাই আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, তাড়াতাড়ি 8 নম্বর পর্বটা বা 8 নম্বর এপিসোডটা দিবেন। পরবর্তীতে আরও একটি কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন সাদিয়া সুলতানা এরকম নামে, তিনি বাগেরহাট থেকে দেখতেছেন। পরবর্তী কমেন্টটি করেছেন মোহাম্মদ আলী, তিনি তা জামালগঞ্জ থেকে দেখতেছেন। পরবর্তী কমেন্ট করেছেন ফখরুল ইসলাম, তিনি লিখেছেন আমি গোয়াইনঘাট থেকে দেখতেছি। সোহেল রানা, তিনি লিখেছেন আমি গাইবান্ধা থেকে দেখতেছি। এমডি মারিয়া, তিনি লিখেছেন আমি কেরানীগঞ্জ থেকে দেখতেছি। জুয়েল মিয়া, তিনি লিখেছেন পরমানন্দপুর থেকে আমি দেখতেছি। এইখানে সুমন, তিনি লিখেছেন আমি সুমন মাগুরা থেকে দেখতেছি। তারপরের কমেন্টটি করেছেন মেম্বারের নুসরাতের বিয়ে হয়ে যাওয়ার কারণে নাটকটা দেখতে ইচ্ছে করে না। আসলেই এইখানে মেম্বারের সাথেই আসলে নুসরাতের বিয়ে হয়ে যাবে, এই কারণেই এইখানে পরবর্তীতে আরও একটু ট্রিক বা এইখানে একটি তো ফ্যাট রয়েছে, তবে সেই ফ্যাটটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন, সো অপেক্ষায় থাকবেন। এইখানে আরও একটি কমেন্ট করছেন, সেটি হচ্ছে মাইশা লিখেছেন সিলেট থেকে। আলমগীর লিখেছেন কোরালিয়া থেকে। সামিয়া ইসলাম, তিনি লিখেছেন চিটাগং থেকে। এইখানে আরও একটি কমেন্ট করেছেন শাহানাজ, তিনি দেখতেছেন ঢাকা থেকে। আরও একজন কমেন্ট করেছেন, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখতেছেন, তবে নামটি বলেননি, তবে তার জিমেলের যে নামটি সেটি আসলে বোঝা যাচ্ছে না, সিমাইল বা ইসমাইল এরকমই নাম হবে। পরবর্তী যে কমেন্টটি করেছেন তিনি হচ্ছেন আমি রকিবুল গোলপাড়া থেকে দেখতেছি, 8 নম্বর পর্ব কবে আসবে? 8 নম্বর পর্বটি শীঘ্রই চলে আসবে, তবে 12 তারিখ দুপুর 3টা 30 মিনিটেই চলে আসবে। বন্ধুরা এইখানে আরও একটি কমেন্ট করেছেন, লাস্ট কমেন্ট, আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি বা বলতেছি, তাড়াতাড়ি 4 নম্বর পর্বটি দেন। আউয়াল, তিনি বলতেছেন কিশোরগঞ্জ থেকে। সো আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন তা সুন্দরভাবে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার কমেন্টটি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে আপনার নাম। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।